আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা আমার কাছে এখন দেখতে পাচ্ছেন কিছু 12 ভোল্টের ইউপিএস এর তামার ট্রান্সফরমার। এই ট্রান্সফরমারগুলো 12 ভোল্ট একুরেট বের হয়। এটা দিয়ে আপনারা 30 এম্পিয়ার থেকে শুরু করে 200 এম্পিয়ার পর্যন্ত যে কোনো ব্যাটারি কিন্তু চার্জ দিতে পারবেন। প্রিয় দর্শক, এই ট্রান্সফরমারগুলো অনেকেই কিন্তু আমাদের কাছ থেকে কিনে নেয় বা বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে, নষ্ট ইউপিএস থেকে হোক। প্রিয় দর্শক, আমি এই ট্রান্সফরমারগুলো দিয়ে সহজে কিভাবে 12 ভোল্টের চার্জার তৈরি করতে পারেন আমি সেটা একদম সহজভাবে দেখিয়ে দেব। কম খরচে, একদম অল্প পরিশ্রমে, অল্প খরচে কিভাবে ট্রান্সফরমারগুলো দিয়ে 12 ভোল্ট চার্জার তৈরি করবেন আমি একটু দেখিয়ে দিব। প্রিয় দর্শক, দেখেন আমাদের কাছে অনেক ট্রান্সফরমার আছে, এগুলো কিন্তু তামার ট্রান্সফরমার, ইউপিএস এর তামার ট্রান্সফরমার। এখন এটা দিয়ে দেখেন এখানে একদম সব কিছু লেখা আছে, তারপরেও অনেকে বুঝতে পারে না। অনেক ভাই বলছে যে ভাই একটা ট্রান্সফরমার দিয়ে আপনারা যদি চার্জার বানিয়ে আমাদের দেখান তাহলে অনেক সুবিধা হয়। এই দেখেন এখানে 3টা লুপ, ডিসি সাইডে 3টা লুপ আছে। আর এটা না, এটা 19 ভোল্ট, এটা দিয়ে আসলে ইউপিএস এর চার্জিং সিস্টেম করে। এটা আমরা রাখবো না, এটা কেটে ফেলবো। এটা 19 ভোল্ট। অনেকে প্রশ্ন করে যে ভাই ইউপিএস এর ট্রান্সফরমার দিয়ে যদি 8-10 এম্পিয়ারে ব্যাটারিতে চার্জ ওঠে তাহলে ইউপিএস এ লাগানো অবস্থায় চার্জ ওঠে না কেন? প্রিয় দর্শক, আপনারা নিশ্চয় জেনে থাকবেন এই যে 19 ভোল্টের যে চিকন তার, একদম হালকা এম্পিয়ারে ব্যাটারিতে, কারণ ইউপিএসে থাকে 7 এম্পিয়ার। 7 এম্পিয়ার ব্যাটারি যদি এই হেভি ট্রান্সফরমার দিয়ে চার্জ করে, এইখানে লুপ দিয়ে যদি চার্জ করে 2 লুপ দিয়ে, তাহলে ব্যাটারি তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে, টেকসই হবে না। যার কারণে কিন্তু এই যে আলাদা একটা চার্জিং সিস্টেম, এই যে 19 ভোল্টের যে 2টা তার কেটে ফেললাম, এটা দিয়ে কিন্তু ইউপিএসের চার্জিং সিস্টেম করে। যার কারণে ইউপিএসের চার্জিংটা অনেক কম হয়, দেখা যায় 1/2 এম্পিয়ার 1 এম্পিয়ার হয়। প্রিয় দর্শক, এখানে আপনারা 3টে লুপ দেখতে পাচ্ছেন। মাঝখানের যে লুপটা, এটা কিন্তু 0 ভোল্ট, এটা আমাদের প্রয়োজন নাই। আমরা যদি এটা ব্যবহার করি তাহলে 7.2 7.2, তার মানে 7 ভোল্ট আমরা পাবো, বা 7.5 ভোল্ট এখানে পাবো। আর আমরা জানি একটা ব্যাটারি কিন্তু 1440 ভোল্ট হইলে, 14.40 ভোল্ট হলে ব্যাটারিটা ফুল চার্জ হয়। আমাদের এই ট্রান্সফরমারটা কিন্তু একুরেট আছে, এটা 1440 পর্যন্তই উঠবে, এর উপরে উঠবে না। আমাদের যেহেতু মাঝখানের লুপের তারের দরকার নাই, আমরা এটা কেটে ফেললাম। এখন এটা ডিসি সাইড আমাদের থাকলো মাত্র 2টা তার, এই 2টা 7.2 আর 7.2, আমরা 0টা কিন্তু কেটে দিছি, একদম সহজ। এইখানে দেখেন প্রিয় দর্শক, এখানেও কিন্তু লেখা আছে আপনার 0 ভোল্ট, মানে 0 ভোল্ট মানে এই কালো তারটা আমরা নিলাম, প্রথমে কালো তারটা নিলাম। এরপরে আছে 185 ভোল্ট, 185 আমাদের দরকার নাই। এরপরে আছে 220। আমরা জানি বাংলাদেশে কারেন্ট বর্তমান 220 ভোল্ট একুরেট থাকে। আমরা এই তারটা নিব, 220-এর যে লুপটা সেটা নিব। এখন যদি 0 এবং 220 নেই তাহলে একটু এম্পিয়ার বেশি দিবে, 7-8 এম্পিয়ারে ব্যাটারিতে চার্জ হবে। আর যারা ছোট ব্যাটারি চার্জ করতে চাচ্ছেন তারা কিন্তু 0টা নেবেন, এবং এই যে 255 ভোল্ট, এই যে লাল যে তারটা, এটা নেবেন। তাহলে এম্পিয়ারটা কম হবে, ব্যাটারির ক্ষতি কম হবে, একটু দেরিতে চার্জ হবে আর কি। তাহলে আমাদের এটা সিলেকশন করা শেষ। এই 2টা হলো এসি, আমরা এসি লাগিয়ে নিব। ওরা আপাতত টেম্পোরারিভাবে আপনাদের দেখানোর সুবিধার্থে একটা শর্ট তার লাগিয়ে নিচ্ছি। এখানে আমরা শর্ট তারটা লাগিয়ে নিব।
তার লাগানো হয়েছে। এখন আমি সিরিজ কানেকশনে দিয়ে মিটার দিয়ে মেপে দেখব। মিটার অবশ্যই আপনারা এই ইউপিএস এর ট্রান্সফরমারগুলো ব্যবহার করার আগে অবশ্যই সিরিজে দিয়ে মেপে নেবেন যে আসলে একুরেট ভোল্ট বের হচ্ছে কিনা, কত ভোল্ট বের হচ্ছে। তাহলে কিন্তু কখনোই দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকবে না ইনশাল্লাহ। দেখেন আমাদের এখানে কারেন্টের ভোল্ট অনেক বেশি আছে, যার কারণে 15 ভোল্ট দেখাচ্ছে, এসিতে 15 ভোল্ট। আপনার কারেন্টের ভোল্টটা একটু মেপে নিব। হ্যাঁ, 236 ভোল্ট। আমরা 220 ভোল্টের জায়গায় 236 ভোল্ট কারেন্ট ঢুকাইছি, যার কারণে এখানে 15 ভোল্ট দেখাচ্ছে। কোনো সমস্যা নাই। এখন ফিল্টার করব কিভাবে? অনেকে ব্রিজ ডায়োড খোঁজে। ব্রিজ ডায়োড 50 টাকা, 60 টাকা, 100 টাকা বিভিন্ন দামের হয়। আমরা ব্রিজ ডায়োডটা ব্যবহার করব না। আমরা এই যে 3 এম্পিয়ার যে ডায়োডটা আছে A10, 6 এম্পিয়ার A10 এর মডেল, আমরা এই 4টা ডায়োড নিছি। এটা 3 4 12 এম্পিয়ার, আর আমাদের এটা ট্রান্সফরমারটা হবে 8 থেকে 10 এম্পিয়ার। তাহলে আমরা এটা কিন্তু এই 4টায় একসাথে একমুখী করে তৈরি করছি, মানে প্লাস সাইড একদিকে আর মাইনাস সাইড একদিকে। আমরা এটা দিয়ে এখন চার্জ করে আপনাদের দেখাবো। তার আগে একটু দেখাই যে এটা আসলে কীরকম এম্পিয়ার আসে। আপনারা দেখেন, একটু ফায়ার দেব, দেখেন কি পরিমাণ এম্পিয়ার। তা যে কোনো সাইজের ব্যাটারি কিন্তু চার্জ করতে পারবে ইনশাল্লাহ। প্রচুর এম্পিয়ার, মনে হয় যে সোল্ডারিং করতেছি, তারপরে যায়। এটা কিন্তু সিরিজ কানেকশনে দিয়ে এই অবস্থা। আর যদি সরাসরি দেই তাহলে আরও দেখবেন মানে কীভাবে পড়ে। দেখেন, এটা কিন্তু সরাসরি দিছি, এটা সিরিজ না। মনে হয় যে সোল্ডারিং করতেছি, কোনো কিছু মানে বড় কিছু ঝালাই করতেছি এইরকম। এটা কেউ এরকম পরীক্ষামূলকভাবে এরকম করবেন না। আমি আমার সেফটি বজায় রেখে এটা করেছি, আপনারা কেউ করবেন না। এখন এখানে প্লাস মাইনাস বের করব একদম সহজভাবে। আমরা জানি এটা প্লাস সাইড, অ্যান্ড এটা দিয়ে আমরা প্লাস বের করব। একটু সোল্ডারিং করে নেই আপনাদের দেখানোর সুবিধার্থে। তাহলে এই দুইটা তার আমাদের একটা গ্রাউন্ড, একটা মাইনাস হয়ে গেল, আর এটা কিন্তু প্লাস হয়ে গেল। এখন আমরা এটা একটা ক্লিপে লাগাবো। লাগিয়ে দেখবো যে আসলে কত এম্পিয়ারে ব্যাটারিতে চার্জ দিচ্ছে। একদম সিম্পলভাবে, একদম মানে কম খরচে একটা চার্জার বানাইতে দেখা যায় 1200, 1500, কেউ 2000, 2500 টাকাও নেয়। আপনারা ঘরে বসে এই ট্রান্সফরমারগুলো আমাদের কাছে আপনারা 400 টাকা পিস কিনতে পারবেন। প্রতি পিস 400 টাকা কিনে যদি নিজেরা এইভাবে চার্জার বানিয়ে নেন, তাহলে কিন্তু আর কোনো মিস্ত্রির কাছেও যাওয়া লাগলো না, নিজেই কিন্তু চার্জার বানিয়ে ফেলতে পারবেন। ব্যাটারিতে লাগিয়ে নিলাম। আমার এটা একটা 100 এম্পিয়ার ব্যাটারি। এখন কারেন্ট লাগিয়ে দিলাম। প্রিয় দর্শক, একুরেট 10 এম্পিয়ারে ব্যাটারিতে চার্জ হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন একুরেট 10 এম্পিয়ারে কিন্তু ব্যাটারিতে চার্জ হচ্ছে। আমরা জানি একটা 200 এম্পিয়ার, 150 বা 150, 70 একটা ব্যাটারি 10 এম্পিয়ার কারেন্টে চার্জ করলে কিন্তু ব্যাটারিটা নষ্ট হয় না। আপনারা দেখেন একুরেট 10 এম্পিয়ারে ব্যাটারিতে চার্জ হচ্ছে। আর যদি কোনো ভাই আরও একটু এম্পিয়ার কমাতে চান, ছোট ব্যাটারি হয়, সেক্ষেত্রে কিন্তু ওই একটা লুপ চেঞ্জ করলেই আরও একটু এম্পিয়ারটা কম হবে। প্রিয় দর্শক, আপনারা একদম খুব সহজে নিজে যাতে চার্জার তৈরি করতে পারেন ট্রান্সফরমার কিনে নিয়ে, আমি কিন্তু একদম সহজভাবে সিম্পলভাবে আপনাদের দেখিয়ে দিলাম। আর আমরা যে এই যে ডায়োডটা এখানে ব্যবহার করছি,
এটাতে কিন্তু একমুখী, মানে প্লাস বের করছি আর এখানে মাইনাস বের করছি, কোনো ঝামেলা নাই, কোনো ঝামেলা নাই। একুরেট 10 এম্পিয়ার, এদিকে ব্যাটারির চার্জ যত বাড়বে এদিকে কিন্তু অ্যাম্পিয়ার কম হবে। দেখেন এখন 8 এম্পিয়ারের মতো আছে, মানে ব্যাটারির চার্জ বাড়বে আর এদিকে অ্যাম্পিয়ার কমবে। আর যারা ছোট ব্যাটারি চার্জ করবেন তারা কিন্তু অবশ্যই অ্যাম্পিয়ারটা কমিয়ে নেবেন, মানে ওই কমলা কালার তার থেকে কমলা কালারটা বাদ দিয়ে আপনারা রেড কালারটা ব্যবহার করবেন, তাহলে অ্যাম্পিয়ারটা কম হবে। প্রিয় দর্শক, ভিডিও আর বড় করতে চাই না, আজকের মতো এখানেই সমাপ্তি ঘোষণা করলাম। আল্লাহ হাফেজ।